রস গাছ থেকে খাইতে নাই এবং কি আপনার যেটা হচ্ছে এক ধরনের। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আপনাদের মাঝখানে প্রিন্স ফরহাদ ব্লগ ইউটিউবার। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই করে ফেলুন, যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভাইরাস ছড়ায়, যে খেজুরের রসটা এক ধরনের ভাইরাস ছড়ায়, এগুলো খাইতে নাই। অ্যাকচুয়ালি এমন শীত পড়তেছে যা বলতে পারবো না। এখন আপনি দেখতে পাচ্ছেন বা মানে আমি শীতে কাঁপতেছি। একদিক দিয়ে রৌদ্র উঠছে, বাট কি করবো, যাইতেছি হাঁটতে হাঁটতে। এই সাইড দিয়ে হাঁটতে অনেক ভালো লাগতেছে, কারণ ফজরের নামাজ পড়া হাঁটাটা অনেক ভালো। আজকে একটু তাও রৌদ্র উঠছে, কিন্তু শীতটা একটু কম পাইতেছি। কিন্তু কি বলবো, যত হাঁটি মানে যত সেমা দিয়ে হাঁটি তত আপনার মনে করেন যেন আপনার ঠান্ডা পাইতেই আছে স্বাভাবিক। এই জন্য গ্রাম অঞ্চলটা ভালোই লাগে। আপনার হচ্ছে যেরকম শীতের খেজুরের রস পাওয়া যায়, গাছের রস এগুলা পাওয়া যায়, এই জন্য হাঁটতে ফিরতে ভালোই লাগে। তো ভালো লাগতেছে না, কি করবো, তো বলি যাই একটু বোনের বাড়িতে যাই, একটু ভাগিনাকে দেখে আসি। ওই আবার একটু আমার পাগল, তাই আর কি যাইতেছিলাম হাঁটতে হাঁটতে। আর কি করার, আর গ্রামের রাস্তা তো জানেনই কীরকম। এখন দেখেন গ্রামের রাস্তাটা কীরকম, এই দেখেন খাড়ার পাড় তো, এগুলা ভাঙে গেছে। এগুলা এখন আবার মাটি কাইটা অনেকে জুড়তেছে। আমার এই দিক দিয়ে যাইতে আমার অনেক কষ্ট হয়েছে, মানে কাদা দিয়ে হাঁটতে বিরক্ত লাগে। কিন্তু আপনার ছোটোবেলায় এই কাদাই হাতাইতে অনেক মজা পাইতাম। তো এখন এই কাদা দিয়ে হাঁটতে, এই শীতে দিয়া ঠান্ডা দিয়ে কাদার ভিতরে হাঁটতে মানে একটু বিরক্ত লাগতেছে। তো এই হাঁটতে হাঁটতে এই পাশে চলে আসলাম। তো এখন যাইতেছি এই গলি দিয়ে ঢুকে যাবো, এই বাগানটা দিয়ে, বাগান দিয়ে যায় ভিতরে আমার বোনের বাড়ির রাস্তা। মানে কি বলবো, বলার বাহিরে আর কি, যা বলা যাইতেছে না। এত ঠান্ডা যা আমার কাফানি ছুটে যাইতেছে। আমি শালগা দিই না সচরাচর, তাই আমি ঠান্ডার কারণে শালগা দিছি। কিন্তু এখন দেখেন গায়ে দিয়ে হাঁটতে হাঁটতে এই দিক দিয়ে রৌদ্র উঠে গেছে, ঠান্ডা কম লাগতেছে। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই পাশে থাকবেন।